আজকে আপনাদের সাথে যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হলো ইসলামিক বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার নতুন ভর্তি তথ্য এবং ভর্তি সংক্রান্ত সকল শর্ত নিয়ে আলোচনা করব। এবছর যেহেতু গুচ্ছে 19টা বিশ্ববিদ্যালয় মিলে একটা পরীক্ষা নিচ্ছে, এই 19টা বিশ্ববিদ্যালয়ের ভিতরে অন্যতম সেরা যদি একটা বিশ্ববিদ্যালয়ের নাম বলতে বলা হয় তাহলে তার ভিতরে অন্যতম সেরা একটা বিশ্ববিদ্যালয় হলো ইসলামিক বিশ্ববিদ্যালয়। এই ইসলামিক বিশ্ববিদ্যালয় কিন্তু সায়েন্স, আর্টস, কমার্স, হিন্দু, মুসলিম সকল ধর্মের শিক্ষার্থীরা কিন্তু এখানে ভর্তি হওয়ার সুযোগ আছে এবং এখানে কিন্তু সায়েন্স, আর্টস, কমার্সের জন্য অনেক ভালো ভালো সাবজেক্ট আছে। যেহেতু ইসলামিক বিশ্ববিদ্যালয় অনেক আগে প্রতিষ্ঠিত একটা বিশ্ববিদ্যালয়, তো আপনি যদি এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে ভালো কিছু করতে চান তাহলে অবশ্যই আপনাকে আগে জানতে হবে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইতে গেলে কি কি শর্ত আপনাকে মানতে হবে। এই আজকের এই ভিডিওতে আমরা ইসলামিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত সকল তথ্য নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো সর্বপ্রথম মিলি এই ইসলামিক বিশ্ববিদ্যালয়ে পরিচিতি নিয়ে একটু বলে দেই। এই ইসলামিক বিশ্ববিদ্যালয়টা কত সালে স্থাপিত হয়? এই ইসলামিক বিশ্ববিদ্যালয়টা 1986 সালে কিন্তু স্থাপিত হয় এবং ইসলামিক বিশ্ববিদ্যালয়ে কত একর জায়গা জুড়ে অবস্থিত? 175 একর জায়গা জুড়ে অবস্থিত। যদিও ইসলামিক বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে পড়ছে, তবে কুষ্টিয়া এবং ঝিনাইদহের মাঝামাঝি স্থানে কিন্তু এই ইসলামিক বিশ্ববিদ্যালয়টা অবস্থিত এবং ইসলামিক বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলের ব্যবস্থা আছে। টোটাল 8টির মতো হল আছে, তার ভিতরে ছেলেদের জন্য 5টি, মেয়েদের জন্য 3টি। তার মানে আপনারা যদি ইসলামিক বিশ্ববিদ্যালয়ে চান্স পান বা ভর্তি হতে পারেন তাহলে আবাসিক হলের থেকে কিন্তু আপনার পড়াশোনার সুযোগ সুবিধা আছে। এবং ইসলামিক বিশ্ববিদ্যালয় যেহেতু অনেক আগে প্রতিষ্ঠিত, তো এখানে ল্যাব ফেসিলিটি অনেক ভালো। অর্থাৎ আপনি যদি রিসার্চ নিয়ে কাজ করতে চান আপনার জন্য পারফেক্ট একটা জায়গা হবে ইসলামিক বিশ্ববিদ্যালয়। তবে ইসলামিক বিশ্ববিদ্যালয়ে একটা ছোট্ট একটা নেগেটিভ দিক আছে, সেটা হলো টিউশন সুবিধা। কারণ অনেক শিক্ষার্থীর চিন্তাভাবনা থাকে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরে টিউশনি করার মাধ্যমে নিজের খরচটা চালানো। যেহেতু ইসলামিক বিশ্ববিদ্যালয় একবারে কুষ্টিয়া এবং ঝিনাইদহের মাঝামাঝি অবস্থিত, এজন্য টিউশনি পেতে গেলে আপনাকে কিন্তু কুষ্টিয়া শহরের থেকে আপনাকে টিউশনি করাইতে হবে। অথবা যদি আপনি ইউনিভার্সিটি হলে থাকেন তাহলে হল থেকে আপনাকে কুষ্টিয়া কিন্তু প্রায় 22 কিলোমিটার দূরে, অর্থাৎ কুষ্টিয়া শহর থেকে প্রায় 22 থেকে সামথিং, মানে অনেক দূরে মেনলি এই কুষ্টিয়া ইউনিভার্সিটিটা অবস্থিত। এজন্য আপনাকে কিন্তু ওই কুষ্টিয়া শহরে যেহেতু টিউশনি করাইতে হয়, এর জন্য টিউশনি করাইতে গেলে একটু ভোগান্তির ভিতরে পড়তে হয়। আদার্স অন্যান্য সুযোগ সুবিধা কিন্তু কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে অনেক ভালো সুযোগ সুবিধা আছে। এখানে মিলে কুষ্টিয়া ইউনিভার্সিটির চিত্রগুলো তুলে ধরা হয়েছে। এখানে হলো এই কুষ্টিয়া ইউনিভার্সিটির মেইন গেটটা প্রথমে দেখানো হয়েছে, কুষ্টিয়া ইউনিভার্সিটির বাসটা এখানে দেখানো হয়েছে, পাশাপাশি কুষ্টিয়া ইউনিভার্সিটির যে ফ্যাকাল্টিগুলো আছে সেগুলো কিন্তু এখানে দেখানো হয়েছে। তো আপনি যদি ভালো একটা ক্যাম্পাসে পড়াশোনা করতে চান, ভালো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চান, আপনাদের অবশ্যই ইসলামিক ইউনিভার্সিটি পারফেক্ট একটা জায়গা হবে। তো এখন মিলে আলোচনা করবো আমরা প্রত্যেকটা ইউনিট নিয়ে। এখানে টোটাল কতগুলো ইউনিট আছে এবং প্রত্যেকটা ইউনিটের ক্ষেত্রে কতগুলো করে আসন আছে, সব কিছু ইন ডিটেলস আপনাদের সাথে আলোচনা করব। তো প্রথমে মিলে এখানে 3টা ইউনিট আছে। এই মিলে 3টা ইউনিটের টোটাল 32টা বিভাগে প্রায় 2050টির মতো এখানে টোটাল আসন আছে। তার ভিতরে এ ইউনিট যেটা, এই এ ইউনিটে শুধুমাত্র যারা সায়েন্সের শিক্ষার্থী তারাই শুধুমাত্র এ ইউনিটে ভর্তি হতে পারে। এখানে টোটাল 3টি অনুষদে 11টি বিভাগে টোটাল 550টি সিট আছে। বি ইউনিট, এখানে 3টি অনুষদে 15টি বিভাগে 1050টি আসন আছে এবং বি ইউনিটে কিন্তু সায়েন্স, আর্টস, কমার্স সকলে এখানে আবেদন করতে পারে। আর সি ইউনিটের ক্ষেত্রে একটা অনুষদে 6টি বিভাগে টোটাল 450টি আসন আছে। এখানে কিন্তু সায়েন্স, আর্টস, কমার্স সকলে কিন্তু আবেদন করতে পারে। এবং এই কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইতে গেলে বা ইসলামিক ইউনিভার্সিটিতে ভর্তি হইতে গেলে অবশ্যই আপনাকে জিএসটি ভর্তি পরীক্ষা দিতে হবে। জিএসটি ভর্তি পরীক্ষা দিয়ে তারপরে কিন্তু আপনি এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু ভর্তি হইতে পারবেন এবং এখানে কিন্তু বিভিন্ন কোঠারও সুযোগ সুবিধা আছে। তো এখন মিলে আলোচনা করবো কি নিয়ে? এখন মিলে আলোচনা করবো এ ইউনিট নিয়ে, তারপরে বি ইউনিট, তারপর সি ইউনিট, অর্থাৎ প্রত্যেকটা ইউনিট নিয়ে আমরা ইন ডিটেলস আলোচনা করব। তো এই ইউনিটে প্রথমে যেটা আছে সেটা হলো এখানে প্রকৌশল এবং প্রযুক্তি অনুষদ অর্থাৎ ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে যারা পড়তে চান তাদের জন্য পারফেক্ট একটা জায়গা হবে এই ইসলামিক ইউনিভার্সিটি। কারণ এখানে ইঞ্জিনিয়ারিং অনেক ভালো সাবজেক্ট আছে। যেমন এখানে আছে ত্রিপলি আছে, ত্রিপলির সিট সংখ্যা 50টি এবং ত্রিপলি পেতে গেলে এখানে শর্ত হলো আপনাকে অবশ্যই এইচএসসিতে আপনার গণিত সাবজেক্ট অবশ্যই থাকতে হবে। তারপর আছে ফলিত রসায়ন, এখানে সিট সংখ্যা আছে 50টি, এখানেও সেম শর্ত, আপনাকে এইচএসসিতে গণিত থাকতে হবে। তারপর আইসিটি সাবজেক্টটা আছে, এখানে সিট সংখ্যা 50টি। এক্ষেত্রে এইচএসসির শর্ত হলো এইচএসসিতে আপনার গণিত, রসায়ন, পদার্থ রসায়ন, গণিত অবশ্যই এই সাবজেক্টগুলো থাকতে হবে। আর সিএসসি নিয়ে অনেকের পড়ার ইচ্ছা, এই সিএসসির ক্ষেত্রে সিট সংখ্যা আছে 50টি। সেক্ষেত্রে শর্ত হলো এইচএসসিতে আপনার পদার্থ রসায়নে জিপিএ 3.50 আপনার অবশ্যই থাকতে হবে। বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে অনেকের পড়ার ইচ্ছা,
এখানে সিট সংখ্যা আছে 50টি। এক্ষেত্রে হলো এইচএসসিতে গণিত এবং জীববিজ্ঞান সাবজেক্ট আপনার অবশ্যই থাকতে হবে। তবে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো পেতে গেলে জিএসটির আলাদা কোনো কন্ডিশন নাই, এইচএসসির কন্ডিশনগুলো আপনাকে ফিল আপ করতে হবে। তারপর জীববিজ্ঞান অনুষদ অর্থাৎ বায়োলজি সাবজেক্টে যারা পড়তে চান তাদের জন্য জীববিজ্ঞান অনুষদটা পারফেক্ট হবে। এখানে আছে ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি, এখানে সিট সংখ্যা আছে 50টি। এক্ষেত্রে শর্ত হলো আপনার এইচএসসিতে অবশ্যই জীববিজ্ঞান সাবজেক্ট আপনার থাকতে হবে। বায়োটেকনোলজি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং এখানে সিট সংখ্যা আছে 50টি। সেক্ষেত্রে আপনার শর্তটা হলো আপনার ওই এইচএসসিতে জীববিজ্ঞান সাবজেক্টটা থাকতে হবে। এই ফার্মেসি সাবজেক্ট নিয়ে অনেকের কিন্তু পড়ার ইচ্ছা, কারণ ফার্মেসি অনেক ডিমান্ডেবল একটা সাবজেক্ট। এই ফার্মেসির সিট সংখ্যা আছে 50টি। সেক্ষেত্রে শর্ত হলো এসএসসি এবং এইচএসসি দুটাতেই আপনার রসায়ন এবং জীববিজ্ঞানে 4 পয়েন্ট থাকতে হবে। আবার এসএসসি আর এইচএসসি দুটা বোর্ড পরীক্ষায় আপনার পদার্থ এবং গণিতের জিপিএ 3.50 অবশ্যই থাকতে হবে। তবে আলাদাভাবে জীববিজ্ঞান অনুষদে জিএসটির আলাদাভাবে কোনো কন্ডিশন দেওয়া নাই। এখন মিলে কী নিয়ে আলোচনা করবো? এখন মিলে আলোচনা করবো বিজ্ঞান অনুষদ নিয়ে, অর্থাৎ পিওর সাবজেক্ট এখানে পড়ানো হয়। পিওর সাবজেক্টে যদি আপনি পড়তে চান আছে হলো ম্যাথমেটিক্স, এখানে সিট সংখ্যা আছে 50টি। সেক্ষেত্রে শর্ত হলো আপনার গণিতে আপনার অবশ্যই এইচএসসিতে আপনার গণিত থাকতে হবে এবং গুচ্ছ ভর্তি পরীক্ষায় অবশ্যই আপনাকে গণিত উত্তর করতে হবে। আর পরিসংখ্যান সাবজেক্টটা অনেক ভালো একটা সাবজেক্ট, বিশেষ করে যারা ডাটা সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চান, বাইরের দেশে স্কলারশিপ নিয়ে যেতে চান, তাদের জন্য পরিসংখ্যান সাবজেক্টটা ভালো হবে। এখানে সিট সংখ্যা আছে 50টি। এখানে এইচএসসির শর্ত হলো আপনার এইচএসসিতে অবশ্যই গণিতে আপনার 4 পয়েন্ট অবশ্যই থাকতে হবে। ভূগোল ও পরিবেশ বিভাগ, এখানে সিট সংখ্যা আছে 50টি। সেক্ষেত্রে আপনার অবশ্যই এইচএসসিতে গণিত, জীববিজ্ঞান, পরিসংখ্যান এই তিনটার ভিতরে যে কোনো দুইটা সাবজেক্ট আপনার অবশ্যই এইচএসসিতে থাকতে হবে। তার মানে পিওর সাবজেক্টের টোটাল সিট সংখ্যা আছে 150টি। তো এখন মেনলি কী নিয়ে আলোচনা করবো? এখন মেনলি আলোচনা করবো হলো মেনলি বি ইউনিট নিয়ে, অর্থাৎ এই বি ইউনিটে কিন্তু সায়েন্স, আর্টস, কমার্স সকল বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারে। তো বি ইউনিটের ক্ষেত্রে প্রথমে কী কী আছে? আসলে বাংলা সাবজেক্ট আছে। বাংলার ক্ষেত্রে সিট সংখ্যা আছে 80টি। এই 80টির ভিতরে বিজ্ঞানের কয়টি, মানবিকের কয়টি, বাণিজ্যের কয়টি আলাদা আলাদাভাবে কিন্তু এখানে লেখা আছে, একটু দেখে নেবেন। সেক্ষেত্রে হলো বাংলার ক্ষেত্রে অবশ্যই এইচএসসিতে আপনার 3 পয়েন্ট থাকতে হবে। এখানে আলাদাভাবে এইচএসসির শর্তগুলো কিন্তু দেওয়া আছে। তারপর আছে ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি, আছে ইংরেজি, আছে হলো ফাইন আর্টস। এই ফাইন আর্টসের ক্ষেত্রে আলাদা শর্ত হলো আপনার এইচএসসিতে ইংরেজিতে 3 পয়েন্ট থাকতে হবে। আর অবশ্যই ড্রয়িং পরীক্ষা দিতে হবে। ড্রয়িং পরীক্ষা আপনাকে আলাদাভাবে 100-এর ভিতরে 33 অবশ্যই পেতে হবে। তাহলে সমাজবিজ্ঞান অনুষদ, এক্ষেত্রে আছে অর্থনীতির সিট সংখ্যা আছে 80টি। তারপরে আছে রাষ্ট্রবিজ্ঞান, আছে হলো লোক প্রশাসন, আছে ফোকলোর স্টাডিজ, আছে হলো ডেভেলপমেন্ট স্টাডিজ, আছে হলো সোশ্যাল ওয়েলফেয়ার। এই সবগুলো সাবজেক্টের ক্ষেত্রে শর্ত হলো আপনার এইচএসসিতে ইংরেজিতে অবশ্যই 3 পয়েন্ট থাকতে হবে। আর গণযোগ্যতা ও সাংবাদিকতার ক্ষেত্রে টোটাল সিট সংখ্যা আছে 30টি। সেক্ষেত্রে বিজ্ঞান, মানবিক জন্য আলাদাভাবে কতগুলো সিট দেওয়া আছে। সেক্ষেত্রে এইচএসসিতে ইংরেজি এবং বাংলাতে আপনার 3 পয়েন্ট অবশ্যই থাকতে হবে। আর শারীরিক শিক্ষা সাবজেক্টে পড়তে গেলে আপনাকে অবশ্যই এইচএসসিতে ইংরেজিতে 3 পয়েন্ট এবং ব্যবহারিক পরীক্ষা আলাদাভাবে দেওয়া লাগবে। সেক্ষেত্রে 30-এর ভিতরে আপনাকে অবশ্যই 12 পেতে হবে। এখন মেনলি কী নিয়ে আলোচনা করবো? এখন মেনলি আলোচনা করবো আইন অনুষদ। এই ল সাবজেক্ট নিয়ে কিন্তু অনেকের পড়ার ইচ্ছা থাকে। ল সাবজেক্টের ক্ষেত্রে আইন নিয়ে যদি পড়তে চান সেক্ষেত্রে সিট সংখ্যা আছে টোটাল 80টি। তবে বিজ্ঞানের 32, মানবিকের 40, বাণিজ্যের ক্ষেত্রে 8 জন শিক্ষার্থী এখানে ভর্তি হতে পারবে। এইচএসসিতে আপনার অবশ্যই ইংরেজিতে 3 পয়েন্ট থাকতে হবে। আল ফিকা অ্যান্ড লিগাল স্টাডিজ, এক্ষেত্রে টোটাল সিট সংখ্যা আছে 80টি। আর ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট, এক্ষেত্রে সিট সংখ্যা আছে 80টি। এই তিনটার ক্ষেত্রে শর্ত হলো এইচএসসিতে আপনার ইংরেজিতে 3 পয়েন্ট থাকতে হবে। তবে এখানে জিএসটির আলাদাভাবে কোনো শর্ত নাই। এখন মিলে আলোচনা করবো যে সি ইউনিট নিয়ে। এই সি ইউনিটে কিন্তু সায়েন্স, আর্টস, কমার্স সকলে ভর্তি হতে পারবে। এই সি ইউনিটের ক্ষেত্রে আছে হিসাব বিজ্ঞান এবং তথ্য পদ্ধতি, এখানে সিট সংখ্যা আছে 75টি। আর ব্যবস্থাপনার ক্ষেত্রে সিট সংখ্যা আছে 75টি। সবগুলোর ক্ষেত্রে 75 করে সিট আছে। ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, মার্কেটিং, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, এই সবগুলোর ক্ষেত্রে এইচএসসিতে আপনার অবশ্যই ইংরেজিতে 3 পয়েন্ট থাকতে হবে। তবে এখানে আলাদাভাবে জিএসটির কোনো শর্ত দেওয়া নাই। এখন মিলে আলোচনা করবো কি নিয়ে, যে আবেদন কবে থেকে শুরু হচ্ছে বা আবেদন আপনি কোথা থেকে করবেন। আবেদন আপনাকে অনলাইনে করতে হবে, জিএসটির ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। যেহেতু জিএসটি পরীক্ষা দিয়ে আপনি উত্তীর্ণ হলেই যেহেতু আপনি এখানে আবেদন করতে পারবেন বা এখানে ভর্তি হতে পারবেন, এই জন্য অবশ্যই জিএসটির মেন ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফি হলো যে এক বা একাধিক ইউনিটের জন্য মাত্র 500 টাকা দিয়ে আপনি আবেদন করতে পারবেন। যদি এটা গত বছরের নিয়ম ছিল, এবছর যদি কোনো ফি বৃদ্ধি হয় অবশ্যই আপনাদের জানাই দেবো। আবেদন এখনও শুরু হয়নি, আবেদন হয়তো বা 15 তারিখের পরে আপনাদের আবেদন শুরু হবে। যখনই আবেদন শুরু হবে তার ডেটগুলো অবশ্যই আপনাদের জানাই দিব, বা আবেদন কবে শেষ হবে সেটারও ডেট এখনও জানানো হয়নি। যখনই জানানো হবে তখনই আপনাদের ভিডিওর মাধ্যমে জানাই দিব। তো এই হলো ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়াতে সকল তথ্য আপনাদের কিন্তু জানাই দিলাম। এজন্য যারা ভালো মার্ক পাবেন
তারা অবশ্যই এখানে আবেদন করবেন, বা যারা মিড রেঞ্জের মার্ক পাবেন তারাও এখানে আবেদন করবেন। যেহেতু এখানে আসন সংখ্যা অনেক বেশি আছে, এই জন্য আবেদন করলে কম মার্কেও কিন্তু এখানে চান্স পাওয়ার ভালো একটা সম্ভাবনা আছে। তো ইসলামিক ইউনিভার্সিটির পাশাপাশি যেহেতু সামনে 7 কলেজের পরীক্ষা আছে বা 7 কলেজের পরীক্ষা হবে, 7 কলেজের আবেদনের নতুন করে সুযোগ দিবে। তো যারা 7 কলেজের জন্য প্রস্তুতি নিতে যাচ্ছেন তারা চাইলে আমাদের 7 কলেজ টার্গেট ব্যাচে ভর্তি হতে পারেন। এটার কোর্স ফি 1000 টাকা, ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 1000 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে। আমাদের সেকেন্ড টাইম টার্গেট ব্যাচ আছে, যারা সেকেন্ড টাইম প্রস্তুতি নিতে যাচ্ছেন আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে এই মাসের 20 তারিখ থেকে। তো যারা একবার নতুন ব্যাচে ভর্তি হয়ে একবার টোটাল 1 বছর অনলাইনে ক্লাস করে সেকেন্ড টাইম ভালো একটা প্রস্তুতি নিতে চান, তাহলে আমাদের সেকেন্ড টাইম কোর্সে ভর্তি হতে পারেন। এটার কোর্স পেলো 1500 টাকা, মাত্র 1500 টাকা দিয়ে আপনি 1 বছর এখানে অনলাইনে ক্লাস করতে পারবেন। তো যারা ভর্তি হবেন এই নাম্বারে 1500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দেবেন। মানে এক্সাম ব্যাচও আছে, এক্সাম ব্যাচের কোর্স ফি 300 টাকা, ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 300 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে ভর্তি করে নেওয়া হবে। এবং আমাদের এই টার্গেট ব্যাচগুলোতে ভর্তি হলে আপনি অনলাইনে ঘরে বসেই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ক্লাস করে ভালো প্রস্তুতি নিতে পারবেন। এখানে শুধুমাত্র যে ক্লাস করানো হবে না, ক্লাসের পাশাপাশি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির সাজেশনের পিডিএফগুলো কিন্তু আপনাদের ফ্রিতে দিয়ে দেওয়া হবে। তো এই হলো ইসলামিক বিশ্ববিদ্যালয় সম্পর্কে আপনাদের A to Z জানাই দিলাম। তারপরেও যদি অন্য কোনো তথ্য আপনার জানার প্রয়োজন হয় অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাই দিবেন। আর 19টা বিশ্ববিদ্যালয়ে আর কোন কোন বিশ্ববিদ্যালয় সম্পর্কে আপনি ভিডিও চান সেটাও কমেন্টে জানাই দিবেন, কারণ আপনাদের মতামতের উপর ভিত্তি করেই আমরা পরবর্তীতে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। তো সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।